আসসালামু আলাইকুম, আমি জেসিকা ফ্রম টুইঙ্কেল জেসি। আমরা জানি সবার স্কিন আলাদা টাইপ হয়, সবারই পোর থাকে, ডার্ক সার্কেলস থাকে, এটা খুব স্বাভাবিক একটি বিষয়। আমাদের যাদের অয়েলি স্কিন তাদের মেকআপ খুব একটা বেশি সময় থাকে না, আবার কিছু সময় দেখা যায় মেকআপ করলে অনেক কেকি ভাব হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আজকে আমি শিখাবো কিভাবে লার্জ পোর এবং অয়েলি স্কিনে মেকআপ করা যায়। এখানে আমি ড্রাগ স্টোর কিছু প্রোডাক্ট ব্যবহার করার চেষ্টা করেছি। আই হোপ আপনাদের সবার ভালো লাগবে। সো গাইস, লেটস বিগিন। আপনারা স্কিনে যাই ব্যবহার করুন না কেন, প্রথমত স্কিনটাকে ময়শ্চারাইজার করাটা জরুরি। আমাদের মধ্যে অনেকেই মনে করি ময়শ্চারাইজার ইউজ করলে আমাদের স্কিনটা অনেক বেশি অয়েলি হয়ে যায়, কিন্তু এই ধারণাটা মোটেও সঠিক নয়। কারণ ময়শ্চারাইজার আপনার স্কিনটাকে হাইড্রেটেড রাখে এবং পোর মিনিমাইজ করে। ময়শ্চারাইজারের জন্য আজকে আমরা সিম্পলের এই ময়শ্চারাইজারটি ব্যবহার করব। এটি অ্যাফোর্ডেবল একটা ড্রাগ স্টোর ময়শ্চারাইজার। আপনারা চাইলে ডেলি ইউজের জন্য এটি ব্যবহার করতে পারেন। স্কিনটাকে হাইড্রেটেড রাখতে এবং আমাদের পোরগুলোকে মিনিমাইজ করতে আজকে আমরা মেবেলিনের এই পোর প্রাইমারটি ব্যবহার করব। এখানে আপনারা একটি ট্রিক ব্যবহার করতে পারেন। খুব অল্প পরিমাণ নিয়ে এভাবে একটি ব্রাশের সাহায্যে যেখানে পোর আছে সেই জায়গাগুলোতে সার্কুলার মোশনে এভাবে আস্তে আস্তে অ্যাপ্লাই করে নিব। ফোরহেডে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর আস্তে আস্তে পুরো ফেসটাতে অ্যাপ্লাই করব। পোর ফ্রি প্রাইমারগুলোতে সিলিকন এবং ডাই মিথিকন থাকে। এটা আপনার স্কিনটাকে একটা স্মুথ ফিনিশিং দেয় এবং স্কিনের লার্জ পোর এবং অয়েল ভাবটাকে দূর করতেও সাহায্য করে, যার ফলে ফাউন্ডেশনটা খুব সহজেই ফেসে ব্লেন্ড হয়ে যায়। অয়েল কন্ট্রোল করতে এবং স্কিনটাকে ম্যাট ফিনিশিং দিতে আজকে আমরা W7 এর এই বানানা পাউডারটি ব্যবহার করব। অয়েলি স্কিনের জন্য আমার খুব পছন্দের একটি ফাউন্ডেশন হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ড। দাম তুলনামূলকভাবে অন্যান্য দামি ফাউন্ডেশনের চেয়ে এটা বেশ ভালো কভারেজ দেয় বলে আমার মনে হয়। এটা সুপার লং লাস্টিং এবং খুব তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায়। এটা একদমই কেকি হয়ে যায় না, খুব ভালো একটা কভারেজ দেয়। আমি বিউটি ব্লেন্ডারের মাধ্যমে পুরো ফেসটাকে বেশ ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আমি আমার নেকেও কিছুটা অ্যাপ্লাই করে নিব। যাদের আমার মতো অয়েলি স্কিন তারা অবশ্যই মেকআপ ব্লেন্ড করতে এরকম একটি বিউটি ব্লেন্ডারের হেল্প নেবেন, এতে করে আপনার মেকআপটা অনেক লং লাস্টিং হবে। বেসটাকে সেট করার পর ডাইমেনশনের জন্য W7 এর এই কন্ট্রোলটি ব্যবহার করব। একটি অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে খুবই অল্প পরিমাণ নিয়ে আমি আমার জ লাইন, চিকবোনসে ব্যবহার করে নিব। আমাদের যে অংশগুলোতে পোর থাকে, যেমন এই অংশগুলো, এটা স্কিপ করে অবশ্যই কন্ট্রোল ব্যবহার করতে হবে। লেস ইজ অলওয়েজ মোর। তো আমি খুব অল্প পরিমাণ নিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার ফোরহেডেও অ্যাপ্লাই করব। আমার নোজটাকেও কন্ট্রোল করে নিচ্ছি। কনসিলারের জন্য আজকে আমি কাজাল প্রো এর এই কনসিলারটি ব্যবহার করব। আমি আমার আইস অ্যান্ড ম্যাথে ব্যবহার করে নিব।
এগেইন আমরা একটা বিউটি ব্লেন্ডারের মাধ্যমে ব্লেন্ড করে নিচ্ছি। আস্তে আস্তে এরকম ড্যাব ড্যাব করে ব্যবহার করে নিব। যাতে করে ফেসটা কেকি ভাব না হয়ে যায়। এখানে একটা জিনিস মনে রাখবেন, আপনারা যদি কনসিলার বেশি ব্যবহার করে ফেলেন তাহলে পোরগুলো অনেক বেশি বোঝা যাবে, মানে পোরগুলো আরও বেশি বড় মনে হবে। তাই চেষ্টা করবেন কনসিলারটা খুব অল্প পরিমাণ নিয়ে আস্তে আস্তে একটু সময় নিয়ে ব্লেন্ড করে নেওয়ার জন্য, যাতে করে কনসিলারটা খুব স্মুথলি ব্লেন্ড হয়ে যায় ফেসের সাথে এবং একটা ন্যাচারাল ফিনিশিং দেয়। পাউডারের জন্য W7-এর বানানা পাউডারটি নিচ্ছি একটি স্ট্রিচ স্পঞ্জের সাহায্যে। আমার কন্টুরের অংশটুকুকে সেট করে নিব। আর আমার যে অংশগুলো অনেক বেশি অয়েলি, মানে খুব তাড়াতাড়ি ঘেমে যায় কিংবা অয়েলি হয়ে যায়, সেই অংশগুলোতে লুজ পাউডার ভালোভাবে ব্যবহার করে নিব। এখন একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে পুরো ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। ব্লাশের জন্য খুবই লাইট একটা ব্লাশ ইউজ করব আজকে, সেজন্য আমি টেকনিকের এই ব্লাশ প্যালেটটি থেকে এই শেডটি ব্যবহার করব। আমি পোর অংশগুলো বাদ দিয়ে কিন্তু ব্যবহার করছি। স্পঞ্জের সাহায্যে আমি একটু এরকম ড্যাব ড্যাব করে ব্লাশটাকে সেট করে নিব, যাতে করে ব্লাশটা লং লাস্টিং হয়। আমি আমার নোজেও কিছুটা অ্যাপ্লাই করছি। হাইলাইটারের জন্য ফ্লোরমারের এই হাইলাইটারটি ব্যবহার করব। লম্বা সময় পর্যন্ত হাইলাইটারটি ঠিক রাখার জন্য একদম অ্যাঙ্গেল বরাবর, মানে যে জায়গায় পোর আছে সেই অংশগুলো বাদ দিয়ে এই অংশগুলো স্কিপ করবে। হাইলাইটার ব্যবহার করব। একটি স্মল ব্রাশের সাহায্যে আমি আমার নোজ, ইনার কর্নার এবং ব্রাভো হাইলাইট করছি। যেহেতু এটা একটি ডেইলি বেস মেকআপ, তাই আইব্রোর জন্য আজকে কোনো প্রমেট ইউজ করব না। আইব্রোর জন্য আজকে আমরা ফোকালরের এই আইব্রো পেন্সিলটি ব্যবহার করব। একটু সময় নিয়ে আলতোভাবে গ্যাপগুলোকে ফিল আপ করে নিচ্ছি। এর সাথে যে স্পুলিটা আসে তার মাধ্যমে আইব্রোটাকে একটু ক্লিন করে নিব। মেকআপের বেসটাকে সেট করার জন্য একটি সেটিং স্প্রে খুব বেশি জরুরি। আজকে আমরা টেকনিকের এই সেটিং স্প্রেটি ব্যবহার করব। 2 মিনিট ওয়েট করব সেট হয়ে যাওয়ার জন্য। এখন আমরা আমাদের আই মেকআপে চলে যাব। আই মেকআপের জন্য আজকে আমরা কালার বোর্ডের বিউটি গ্লেজ ব্যবহার করব। যেহেতু এটা একটা ডেইলি ওয়্যার মেকআপ, সো আজকে খুব ভারী একটা আই লুক করব না। আমি আমার ক্রিজে এই শেডটি ব্যবহার করে নিচ্ছি। আমি আমার লয়াল ল্যাশ লাইনেও একই শেডটি ব্যবহার করব।
ফিঙ্গারের মাধ্যমে এই শিমার শেডটি ব্যবহার করে নিচ্ছি। লয়াল ল্যাশ লাইনে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই নোট কাজলটি ব্যবহার করব। নোট কাজল অ্যাপ্লাই করলে আপনার চোখটা একটু বড় মনে হবে। আইলাইনারের জন্য ল্যাকমির এই আইলাইনারটি ব্যবহার করব। খুবই ছোট থিন একটা লাইন ক্রিয়েট করব। মাস্কারা ব্যবহার করে নিচ্ছি অ্যান্ড এটা হচ্ছে ফোকালরের বম মাস্কারা। লয়াল ল্যাশ লাইনও ব্যবহার করে নিচ্ছি। দু মিনিট ওয়েট করবো এটি সেট হয়ে যাওয়ার জন্য। যেহেতু এটা একটি রেগুলার ডে আউট লুক, তাই আজকে কোনো ফলস ল্যাশ ব্যবহার করব না। এজন্য আমি মাস্কারাটা আরেকটি লেয়ার ব্যবহার করে নিব। ডাবল লেয়ার ব্যবহার করলে আইল্যাশগুলো আরো বেশি বড় মনে হয়। লিপস্টিকের জন্য ফোকালরের এই লিপস্টিকটি ব্যবহার করব অ্যান্ড ইটস শেড ইজ 14। এই হচ্ছে আমার ফাইনাল লুক। আশা করি সবার ভালো লেগেছে। আমি এখানে ইয়াররিংস অ্যাড করে নিয়েছি। ভালো লাগলে একটি লাইক করে দেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আই লাভ ইউ সো মাচ গাইস। খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে দেখা হবে। সো ভালো থাকুন, আল্লাহ হাফেজ।